ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা স্ক্রিনটা। তো আমরা গাউসিয়ান কিভাবে সেট আপ করতে হয় সেটা তো আমরা দেখছি, যে গাউসিয়ান হচ্ছে বিহাইন্ড দ্য সিন, গাউসিয়ান এবং গাউস ভিউ দুটোর কম্বিনেশন। তো গাউসিয়ানটা আমাদের গাউস ভিউ বিহাইন্ড দ্য সিনে কাজ করে। তো গাউসিয়ানের যে আমরা প্রথম যে ডিরেক্টরিটা, এই যে ডিরেক্টরিটা দেখতে পাচ্ছি গাউসিয়ান 6.016, এটা হচ্ছে আমাদের কমান্ড ডিরেক্টরি। আর এই সাদা, এই এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সে হোয়াইট থাকে না, আমরা এটা প্রিফারেন্সে গিয়ে আমরা হোয়াইট করে নিচ্ছি। প্রিফারেন্সে গিয়ে তো এই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করে দিছি, এবং এই যে শো লেভেল, শো বন্ডস, শো ডামেজ এবং শো সিম্বল, এগুলাকে আমরা অ্যাক্টিভ করে দিছি। দেন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। এখন আমরা কিছু জিনিস আমরা এখানে দেখবো, যেমন ভিউ অপশনে আমরা বিল্ডার অপশন আছে, তো বিল্ডারে গিয়ে আমাদের এখানে বিভিন্ন টাইপসের এলিমেন্ট ফ্র্যাগমেন্ট, রিং ফ্র্যাগমেন্ট, বিভিন্ন ফাংশনাল গ্রুপ, বায়োলজিক্যাল ফ্র্যাগমেন্ট, অসংখ্য জিনিস আছে। তো এগুলো আমরা ভিউ অপশনে গিয়ে যখন বিল্ডারে আমরা ক্লিক করব, তখনও কিন্তু এই জিনিসগুলো আমরা শর্টকাট আকারে দেখতে পাবো। তো যদি আমরা প্রথমে মিথেনকে আঁকাই, তো মিথেনকে যখন আঁকাবো তখন আমাদের এই যে কার্বন, এটা একটা পিরিয়ডিক টেবিল, এটা একটা ব্যতিক্রম ধর্মী পিরিয়ডিক টেবিল। অর্থাৎ এই পিরিয়ডিক টেবিলে কার্বনটা অটোমেটিকলি সিলেক্টেড আছে। তো এই যখন আমরা কার্বনটাকে সিলেক্ট করব, তখন এই কার্বনের বিভিন্ন টাইপের ফ্র্যাগমেন্ট আমরা দেখতে পাবো। যেমন এখানে কার্বন ট্রিপল বন্ডের সাথে যুক্ত আছে, এখানে কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, এখানে কার্বন ট্রাইভ্যালেন্ট আকারে, অর্থাৎ একটা ডাবল বন্ড এবং দুইটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে। এখানে কার্বন ট্রাইভ্যালেন্ট আকারে একটা হচ্ছে আমাদের এই যে ফোটা ফোটা যে হাইফেনের মতো এগুলো দেখতেছি, এটা হচ্ছে আমাদের লোকালাইজড ইলেকট্রন। ডিলোকালাইজড ইলেকট্রন গুলো এখানে হচ্ছে ঘোরাঘুরি করতেছে। আর হচ্ছে কার্বন টেট্রাহেড্রাল, অর্থাৎ এখানে কার্বনের চারটা বন্ডের মাধ্যমে কানেক্টেড আছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এই জায়গায় যে মাউসের ডগায় আমাদের হচ্ছে একটা প্রিভিউ চলে আসছে। অর্থাৎ এটা হচ্ছে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে। তো এই প্রিভিউটা আমি যে সিলেক্ট করার পরে যখন আমি এখানে ক্লিক করব, অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসবে এখানে। তো এটা হচ্ছে আমাদের মিথেন। আমি এটাকে কিভাবে ক্লোজ জুম করতে পারি? জুম করার জন্য আমাদের কন্ট্রোলে চাপ দিয়ে এই মাউসটাকে হচ্ছে কি, মাউসের লেফট বাটনটাকে একটু নাড়াচাড়া করতে হবে, ধরে রাখতে হবে। অর্থাৎ ক্লিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, আমরা সরি ক্লিক না, কন্ট্রোলে চাপ দিয়ে, ঠিক আছে? তো কন্ট্রোলে চাপ দিয়ে আমরা এটা ধরে রেখে তো মাউসটাকে যদি নাড়াচাড়া করি, দেন আমরা এটাকে জুম আউট এবং জুম ইন করতে পারবো। তো এখানে আমি যদি সিলেক্ট করার পর কয়েকটা চাপ দিই, তখন ওই আমি যে মলিকুলটাকে সিলেক্ট করছি সেটা কিন্তু ততবারই এখানে আহ, সে পেস্ট হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের মিথেন। মিথেন থেকে যখন আমি ক্লোরিন, মিথাইল ক্লোরাইড যদি বানাতে চাই তাকে, তো এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। সেন্টারে নেওয়ার জন্য ভিউ সেন্টার অপশনে গেলে সেন্টারে চলে আসবে। তো আমরা যদি মিথাইল ক্লোরাইড করতে চাই, সেক্ষেত্রে আবার আমরা পিরিয়ডিক টেবিলে যাব, পিরিয়ডিক টেবিলে গিয়ে দেন ক্লোরিনটাকে সিলেক্ট করব। ক্লোরিন, এখানে অসংখ্য ফ্র্যাগমেন্টস আছে ক্লোরিনের। ক্লোরিন সিঙ্গেল বন্ড, ক্লোরিন ডাবল বন্ড, ক্লোরিন এখানে এটা হচ্ছে আপনার অনেকগুলা। এটা আমরা বলতে পারি যে কোভ্যালেন্ট বন্ড আছে, ক্লোরিন টেট্রাহেড্রাল, এখানেও কোভ্যালেন্ট বন্ড আছে। তো কোভ্যালেন্ট বন্ড এখানে, দেন আমাদের ভ্যান বন্ড। তো ডিফারেন্ট টাইপস এর বন্ডের ফ্র্যাকশন গুলো এখানে দেওয়া আছে, ফ্র্যাগমেন্ট গুলো এখানে দেওয়া আছে। তো আমি মিথাইল ক্লোরাইড বানানোর জন্য আমি ক্লোরিনকে সিলেক্ট করব, করে আমি সর্বশেষ কার্বন অ্যাটম, সর্বশেষ যে হাইড্রোজেনটা, অর্থাৎ H5, সেখানে আমি তাকে ক্লিক করব। ক্লিক করে মিথাইল ক্লোরাইড তৈরি করব। তো এটা গেল মিথাইল ক্লোরাইড। দেন আমরা দেখবো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে একটু দেখবো। তো কার্বন ডাইঅক্সাইড করার জন্য যদি আমরা ড্র করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? আবার কার্বনের পিরিয়ডিক টেবিলে চলে যাব। পিরিয়ডিক টেবিলে গিয়ে কার্বনটাকে সিলেক্ট করব। এখন কার্বন ডাইঅক্সাইডটা দেখতে কেমন? অর্থাৎ আমরা যে যারা কেমিস্ট আছি বা আমরা যারা ফার্মাসিস্ট আছি, লাইফ সায়েন্সে যারা আছে, তারা কিন্তু কার্বনটাকে আমরা অন্যভাবে চিনি একটু, ঠিক আছে? তো শুধু CO2 এভাবে না, অর্থাৎ আমরা CO2 এইভাবে আমরা তাকে চিনব না। যদি এটা অক্সিজেনটা একটু বড় হবে, তো কার্বনের দুই পাশে অক্সিজেনের দুটো ডাবল বন্ডের মাধ্যমে সে যুক্ত হবে। তো এই যে এইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমাদের হচ্ছে স্ট্রাকচার। তো আমরা এই স্ট্রাকচারটা আমরা ড্র করব গাউসিয়ানের মাধ্যমে। দেন আমরা যাব পিরিয়ডিক টেবিল, ভিউ অপশন, বিল্ডার। বিল্ডারে আমরা ডাবল ক্লিক করব। তো পিরিয়ডিক টেবিলে সিলেক্ট করব, কার্বনটাকে সিলেক্ট করব। এই যে আমাদের যে কার্বনের দুই পাশে ডাবল বন্ড, সেটাকে আমরা এখানে সিলেক্ট করে এখানে পেস্ট করব।
দেখেন এটা দুই পাশে দুইটা কার্বনের দুই পাশে দুইটা হাত চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, দুটো অক্সিজেনকে সিলেক্ট, দুটো অক্সিজেন সেখানে হচ্ছে পেস্ট করতে হবে। তো আমরা আবার পিরিয়ডিক টেবিলে যাব, যে গিয়ে অক্সিজেনটাকে ক্লিক করব। অক্সিজেন ক্লিক করার ফলে আমরা কোনটাকে নিব দেখেন, এখানে অক্সিজেন অ্যাটম আছে, অক্সিজেন ডাবল বন্ডেড অ্যাটম, অক্সিজেন সিঙ্গেল বন্ডেড অ্যাটম। আমি কোনটাকে নিতে পারি? আপনারা একটু রেসপন্স করেন তো। আমরা নিব কার্বন অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন ডাবল বন্ড নিয়ে এখানে হচ্ছে পেস্ট করবো, এখানে একটা পেস্ট করবো। তো অটোমেটিক্যালি আমাদের কিন্তু কার্বন ড্র হয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে বেনজিন, বেনজিন তো আমরা গত ক্লাসেও এটা ড্র করছি, আজকে আমরা ড্র করব। কেন ড্র করব? কারণ আমাদের এই ড্রয়িং এর ঝামেলা যেন আর না থাকে। বেনজিন, আমরা বেনজিনের জন্য এই যে বেনজিনের যে রিং ফ্র্যাগমেন্ট সেটাকে আমরা সিলেক্ট করব। তো এই প্রথমটাকে আমরা যদি নেই, প্রথমটাকে যদি আমরা নেই, তখন অটোমেটিক্যালি বেনজিন ড্র হয়ে গেছে। বেনজিন কিন্তু ড্র আমাদের এখানে অটোমেটিক্যালি এই ফ্র্যাগমেন্টে অটোমেটিক্যালি বেনজিন ড্র করাই আছে। এটা কিন্তু অটোমেটিক বেনজিন হয়ে গেল। এখন যদি আমরা ম্যানুয়ালি ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা যাব পিরিয়ডিক টেবিল, দেন কার্বন, কার্বনিকে আমরা কার্বন অ্যাটম গুলা নিব। এখানে একটা নিব, এখানে একটা, এখানে একটা। তো 6টা কার্বন নিয়ে নিলাম। এখন আমরা এখানে ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড গুলো একটা অ্যাড করবো। তো সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড গুলোকে অ্যাড করার জন্য কি করতে হবে? আমাদের এই যে বন্ডিং যে অপশনটা, এই বন্ডিং এই অপশন গুলোতে যেতে হবে। গিয়ে আমি এই এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করলে অটোমেটিক্যালি এই জায়গাতে বিভিন্ন বন্ড চলে আসবে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড চলে আসবে। মানে আমি কোনটাকে নিব? আমি যদি এটাকে নেই সবচেয়ে বেশি ভালো হবে। ওকে, আমরা এটাকে না নিয়ে, আচ্ছা এটা নিলে সুবিধাটা কি দেখেন, এখানে কিন্তু আমাদের কার্বন ডিলোকালাইজড আছে, অর্থাৎ একটা বন্ডের পাই ইলেকট্রনটা ডিলোকালাইজড আছে। তো এটা আমরা এখানে এই যে আমাদের যার একটা আহ, যে প্রথমেই যে আমরা টেমপ্লেট থেকে যেটা নিছি, এখানে কিন্তু অটোমেটিক্যালি বেঞ্জিনের মধ্যে ডিলোকালাইজড পাই ইলেকট্রন আছে। তো আমাদের এইটা নিয়ে সবচেয়ে ভালো, এটা নিলে সবচেয়ে ভালো। বাট আমরা হচ্ছে বেঞ্জিন আমাদের যেটা দেখে আসছি বেঞ্জিন সেটা আঁকাবো আমরা হচ্ছে, যেটা পড়ে আসছি এর আগে। তো তো এই ডাবল বন্ড নিব, বেঞ্জিন ডাবল বন্ড। ওকে, দেন এটাকে সিলেক্ট করব, দেন সিঙ্গেল বন্ড নিব। দেন আবার এই বেনজিন, এটা এই কার্বনকে সিলেক্ট করে আবার ডাবল বন্ড নিব। ওকে, ওকে দিন। আচ্ছা এটা ওকে দিবেন, হ্যাঁ ওকে না দিলে ও নিবে না। ওকে, তো দেন এই কার্বন সিলেক্ট করে আমি আবার সিঙ্গেল বন্ড নিব। সিঙ্গেল বন্ড নিয়ে তাকে ওকে করে দিই। এই কার্বন সিলেক্ট করে আমি ডাবল বন্ডে ক্লিক করব, দেন ওকে করে দিব। আর এটা ক্লিক করে আমি সিঙ্গেল বন্ডে ক্লিক করব। দেন আমাদের এটা বেনজিন এখন হয়নি। তো বেনজিন পুরোপুরিভাবে বেনজিন নিয়ে আসার জন্য কি করতে হবে? আমাদের এই যে কার্বনে অ্যাড ব্যালেন্সি, এই ব্যালেন্সিটাকে আমাদের ক্লিক করতে হবে। ব্যালেন্সিতে ক্লিক করলে তখন আমি আহ, এখানে, তো এই কার্বনের সাথে ক্লিক চাপ দিবে, এই কার্বনের সাথে চাপ দিলে আমাদের অটোমেটিক্যালি এখানে ব্যালেন্স হিসেবে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। তো দেন এটা একটা বেনজিন হলো, বাট এটা কি ঠিক আছে? আমাদের বন্ড বন্ড, তো এখানে এই কার্বন থেকে কার্বনের বন্ড গুলো, আমার বন্ড ডিস্টেন্স গুলো ঠিক নাই। এই কার্বন থেকে কার্বন বন্ড ডিস্টেন্স গুলো ঠিক করার জন্য দেন আমাদের কি করতে হবে এখন? দেন বি অপশনে গিয়ে, আমাদের এডিট অপশনে গিয়ে ক্লিন করতে হবে তাকে। ক্লিন করে দেন আমি তাকে সিমেট্রাইজ যখন করব, সিমেট্রাইজ করলে তখন হচ্ছে অটোমেটিক্যালি প্রত্যেকটা এখানে যতগুলো আমি ড্র করছি প্রত্যেকটাই কিন্তু একটা একটা থেকে অপরটার ডিস্টেন্স এবং তাদের হচ্ছে এক্স ওয়াই জেড বরাবর যে ডিস্টেন্সটা অটোমেটিক্যালি সমান হয়ে গেছে। মানে সিমেট্রিটা কি অ্যাকচুয়ালি? সিমেট্রিটা হচ্ছে আমাদের এই যে এই সেন্টার থেকে, অর্থাৎ সেন্টার থেকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর আর সমদূরত্ব অবস্থান করবে, অর্থাৎ কার্তেশীয় কোঅর্ডিনেটস যখন আমরা পড়ে আসছি, এই প্রত্যেকটা অর্থাৎ এক্স ওয়াই জেড তারা সমদূরবর্তীতে, সেন্টার থেকে তার সমদূরবর্তীতে তার অবস্থান করবে। এটাই হচ্ছে আমাদের সিমেট্রি। তাহলে আমরা যদি দেখি যে ড্র যখন যদি দেখতে চাই, তো এখানে কারো কোনো সমস্যা আছে যে এই প্রত্যেকটাই দেখেন, আমরা যদি দেখতে চাই এই কার্বন যখন সিলেক্ট করব অটোমেটিক্যালি, ওকে
তো আমার ডিস্টেন্স এখানে ক্লিক করে নিব, দেন এই কার্বনকে যখন আমি সিলেক্ট করব, অটোমেটিক্যালি দেখেন আমাদের বন্ড ডিস্টেন্স 1.540। দেন এটা থেকে এটাতে যদি আমি ক্লিক করি, এখানে কত আছে দেখেন 1.540। প্রত্যেকটা থেকেই আমার প্রত্যেকটা কার্বন থেকে প্রত্যেকটা কার্বন অ্যাটমের ডিস্টেন্সটা এখন সেম। তো তাহলে আমাদের যদি কার্বন থেকে কার্বনের বন্ড ডিস্টেন্স, বন্ড তার সিমেট্রিটা ঠিক করতে চাই, আমাদের ক্লিন করতে হবে, দেন সিমেট্রাইজ তাকে সিলেক্ট করে আমরা এটাই সিমেট্রি করতে পারবো। এখন আমি যদি অ্যাসিটামিনোফেনটাকে দেখি, অ্যাসিটামিনোফেন দেখার জন্য অ্যাসিটামিনোফেনের স্ট্রাকচারটা আমাদের আগে জানতে হবে। কোথা থেকে আমরা জানবো? অ্যাসিটামিনোফেন স্ট্রাকচার। তো অ্যাসিটামিনোফেন মেনলি প্যারাসিটামল। তো এই প্যারাসিটামল স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। এখানে একটা ওএইচ গ্রুপ আছে এবং এনএইচ সিও সিএস3। তো এই স্ট্রাকচারটা আমরা ড্র করবো। তাহলে আমরা নতুন একটা নিউ মলিকুল গ্রুপ আমরা অ্যাড করব। দেন প্রথমে আমরা কি নিব? প্রথমে নিব আমরা বেনজিন, অর্থাৎ আমাদের টেমপ্লেটে যে বেনজিনটা দেওয়া আছে সেটাকে আমরা নিব। নেওয়ার পর আমরা এখানে ওএইচটা কোথায় যুক্ত করতে পারি? ওএইচটা যুক্ত করতে পারি এখানে, দেখেন সবচেয়ে শেষের কার্বন গ্রুপটা, হাইড্রোজেন গ্রুপটা কত? 11। তাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, 11 12। ওকে 12। 12 এর সাথে আমি অ্যাড করব তাকে এনএইচ সিও সিএইচ3। তো এটা আর তো আমাদের এখানে প্যারা পজিশন, অর্থাৎ অর্থ মেটা প্যারা। আমি এইখানে যদি আমি প্যারা পজিশন ধরি এটাকে, দেন এখানে আমি ওএইচ যুক্ত করব। আর যদি এটাকে আমি যদি প্যারা পজিশন ধরি, তাহলে এইখানে হচ্ছে আমাদের ওএইচ যুক্ত করতে হবে। তাহলে এটা অর্থ মেটা প্যারা, দেন অর্থ মেটা প্যারা। তাহলে এইটাকে যদি আমি অর্থ ধরি, তাহলে এই প্যারা পজিশনে ওএইচটা যুক্ত করব। ওএইচ কোথা থেকে নিয়ে আসবো? ওএইচটাকে নিয়ে আসবো হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের অক্সিজেনকে সিলেক্ট করে এখান থেকে আমাদের ওএইচ নিতে হবে। এই যে এটা দেখেন, আমি কোনটাকে সিলেক্ট করছি, আবার যাই এখানে ও, অর্থাৎ অক্সিজেনকে যখন আমি সিলেক্ট করব তখন দেখেন অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন সিঙ্গেল বন্ড। অর্থাৎ আমি কি ডাবল বন্ড নিতে পারবো? নিতে পারবো না, আমাকে সিঙ্গেল বন্ড নিতে হবে। অর্থাৎ তার সাথে ওর সাথে একটা অটোমেটিক্যালি দুই পাশে দুটো হাইড্রোজেন যুক্ত আছে। যখন এই একটা ওটা যখন কোনো কার্বনের সাথে অ্যাটাচ করবে, তখন তো এখানে অটোমেটিক্যালি হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যাবে, তখন এখানে একটা হাইড্রোজেন থাকবে। তো এটাকে যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করে 9 নম্বরের সাথে যখন আমি অ্যাড করে দিব, দেন ওএইচটা যুক্ত হলে এখনো আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা কমপ্লিট হয়নি। তো এখন আমাদের কি বাকি আছে? বাকি আছে হচ্ছে এনএইচ, অর্থাৎ এনএইচ আমাদের যুক্ত করতে হবে। অর্থাৎ এবার আমরা কোথায় যাব? নাইট্রোজেনে যাব। কোথায় যাব? নাইট্রোজেন। কার্বন পিরিয়ডিক টেবল, নাইট্রোজেন আমি কাকে অ্যাড করব আসলে? এনএইচ কে যুক্ত করার জন্য আমাদের NH3 তাকে যুক্ত করতে হবে, অথবা NH2 তাকে যুক্ত করতে হবে। দেন আমি যদি এটাকে যুক্ত করি NH3, ওকে, তো এটা আমি 12 নম্বর কার্বনের সাথে যুক্ত করে দিচ্ছি। দেখেন NH2, আমি এখানে চলে আসলো NH2। এটা কেন নিলাম আমি আসলে? এটা দেখেন, আমি এই NH2টা আমি কেন নিলাম, অর্থাৎ NH3টা কেন নিলাম? কারণ এখানে 3টা হাইড্রোজেন বন্ড নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। যখন সে একটা কার্বনের সাথে যুক্ত হবে, তখন অটোমেটিকলি এই হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে যাবে। থাকবে কয়টা? আর দুইটা NH2। এখন NH2 তো আমার এখনো শেষ হয়নি। আমার কি আছে অ্যাসিটামিনোফেনের ক্ষেত্রে? আমার অ্যাসিটামিনোফেনে একটা ফাংশনাল গ্রুপ আছে, এটা হচ্ছে সিও এন্ড সিএস3। তো সিও একটা কার্বনাইল গ্রুপ আছে। এই কার্বনাইল গ্রুপটাকে আমি যখন নিব, তখন সে অটোমেটিকলি আর একটা নাইট্রোজেনের হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে, তখন শুধু এনএইচটা থাকবে। তো আমি যদি ড্রয়িং এ যাই, তো এখন আমি কোথায় যাব? যাব হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কোনটা? এই তো আমাদের এটা। এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। দেখেন, আমি যদি এটাকে নেই, ফরমাইল গ্রুপটাকে নেই, ফরমাইল গ্রুপ কোথায় আমি অ্যাড করবো? H15 আমি অ্যাড করে দিলাম। তো H15 এখন কি আছে বাকি আছে? এখনো কিন্তু আমার হয় না, এখানে COH আছে, দ্যাট ইজ ফরমাইল গ্রুপ। এখনো কি এটা আমার ড্র হয়েছে? হয়নি। এবার আমি যাব কোথায়? কার্বনে। কার্বনে গিয়ে আমি CH3 নিয়ে আসবো।
কার্বন, দেন এই CH3 কে যখন আমি অ্যাড করে দেবো এটা, তো হয়ে গেল এটা আমাদের অ্যাসিটামিনোফেন। এটাকে আমি একটু সেভ করে রাখবো, অর্থাৎ এটা আমরা এনার্জি মিনিমাইজেশন করব। দেখেন এটা কার কোনো সমস্যা আছে এইটাতে? তো এটা আমি কোথা থেকে আমি তাকে ক্লিন করব? এডিট অপশনে যাবো, এডিটে গিয়ে তাকে ক্লিন করে দিব। দেন এডিটে গিয়ে সিমেট্রাইজ করবো, সিমেট্রাইজ করলে তাদের প্রত্যেকটা কার্বন, প্রত্যেকটা অ্যাটম সমদূরবর্তী অবস্থায় থাকবে, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব সেম হবে। এটাকে আমি সেভ করব, সেভ করার জন্য ফাইল অপশনে যাব, ফাইলে গিয়ে আমি সেটা আমি একটা ফোল্ডার করে আসি অ্যাসিটামিনোফেন। ওকে, নিউ অ্যাসিটামিনোফেন। আচ্ছা, মিনোফেন হয়নি, সমস্যা নাই। তো এটাকে আমি সেভ করব কোথায়? ফাইল অপশনে গিয়ে সেভ চেঞ্জেস, এই অ্যাসিটামিনো। ওকে, তার নাম, একটা ফাইলের আমরা নাম দিব, সেটা হচ্ছে অ্যাসিটামিনোফেন। আর দেন আমি তাকে সেভ করব, SDF ফাইলে তাকে সেভ করব, সেভ। দেন আমি আবার তাকে মোল ফাইলে সেভ করব, সেভ অপশনে সেভে যাব, গিয়ে মোল ফাইল, অর্থাৎ MDL মোল, দেন সেভ দিব। দেন আবার আমরা তাকে সেভ করব, সেভ করব কোন PDB ফাইলে সেভ করব তাকে, পিডিবি ফাইল। ওকে, অটোমেটিক্যালি আমাদের সেভ হয়ে গেল। এখন আমি যদি দেখি যে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডকে আমরা কিভাবে আঁকাতে পারি? ফর্মালডিহাইড যখন আঁকাবো তখন, ড্র যখন করব, দেন আমরা যাব হচ্ছে কার্বন, কার্বনে যাব। কার্বনে কি আমরা কাকে নিতে পারি? নিতে পারি এই যে কার্বন ট্রাইভ্যালেন্ট এটাকে, অর্থাৎ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। নিয়ে তাকে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন কি কি যুক্ত আছে, অর্থাৎ এটা আমাদের এই, আচ্ছা আমি আরেকটা এটা ওয়ার্কিং উইন্ডো নিয়ে আসি, অ্যাড মডিফায়ার, ফাইল, নিউ মলিকুল গ্রুপ, যেমন কার্বন, সিলেক্ট করে আমি এখানে পেস্ট পেস্ট করে দিব। মানে এখন দেখতে একটু সুন্দর লাগতেছে আর কি, ওইখানে দুইটা হলে একটু বুঝতে অসুবিধা হয়। এখন আমি এইখানে একটা ওইস বসাবো, ও বসাবো, তাকে ও গ্রুপ কোথা থেকে নিয়ে আসবো? পিরিয়ডিক টেবল, অক্সিজেন, দেন ডাবল বন্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি ওটা এখানে যুক্ত হয়ে গেল। এখন তাহলে এটা কি HCHO, অর্থাৎ ফর্মালডিহাইড। আমরা যদিও, তো ফর্মালডিহাইড যদিও তার মলিকুলার ফর্মুলা HCHO, কিন্তু আমরা কেমিস্ট্রির চোখে আমরা কিভাবে দেখি তাকে? HC ডবল বন্ড ও H। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইডের স্ট্রাকচার। তো এটা অটোমেটিক্যালি আমাদের এটা তো ড্র হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে ফেনল। ফেনল তো খুবই সহজ, ভেরি ইজি। তো আমরা যাব ফেনল, এই বেঞ্জিনের রিং ফ্র্যাগমেন্ট, দেন এটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের ফেনল দেখতে কিরকম? বেঞ্জিনের সাথে ওএইচ গ্রুপ থাকবে একটা, ওএইচটা আমরা কোথায় রিপ্লেস করব? তাকে এই যে H14, এটাই। তো এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি, ভিউ, সেন্টার। তো অটোমেটিক সেন্টার চলে আসলো। এবার আমি যাব পিরিয়ডিক টেবল, পিরিয়ডিকে গিয়ে আমি ওইচ নেব, ওইচ। তো এই যেটাকে ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ফেনল তৈরি হয়ে গেল, ড্র হয়ে গেল ফেনল, ফেনল। এবার আমরা কাকে আঁকাতে পারি? বেনজোইক অ্যাসিডকে আঁকাই, বেনজোইক। দেখেন বেনজোইক অ্যাসিডটা আবার আমরা নিব বেনজিন, বেনজিন, বেনজিন। এখন আম, বেনজিন নেওয়ার পরে আমাদের বেনজোইক অ্যাসিড লাগবে, কোথায় যাব? আমাদের এই তো ফাংশনাল গ্রুপ, ওই অ্যাসিডে যাব। ওই এই যেটা হচ্ছে আমাদের COOH, অর্থাৎ কার্বক্সিল গ্রুপ। এই কার্বক্সিল গ্রুপ কোথায় পেস্ট করবো আমরা? সর্বশেষ হাইড্রোজেন অ্যাটম C29, H29।
এটাই হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড। দেন আমরা যদি দেখি যে বেঞ্জামাইড, অ্যামাইড যদি আমরা দেখি বেঞ্জামাইড, দেন আমরা নিব বেনজিন। বেনজিনকে ক্লিক সিলেক্ট করব, সিলেক্ট বেনজিন। আমার বেঞ্জামাইড দেখতে কিরকম, অ্যামাইড গ্রুপ, অর্থাৎ অ্যামাইড গ্রুপ এখানে কি আছে কিনা আমরা দেখি তো। অ্যামাইড গ্রুপ এই যেটাই হচ্ছে আমাদের অ্যামাইড গ্রুপ। দেন আমরা ফর্মালডিহাইড, তো এটাকে আমরা যখন সিলেক্ট করে দেন আমরা কোথায় নিতে পারি তাকে, নিতে পারি CA44 H44। তো H44 আমরা যখন নিব দেন আমাদের হচ্ছে অ্যামাইড হয়ে যাবে। তো NH2 আর কি, এটা আমরা বেঞ্জামাইড। দেন আমরা ইউরিয়াকে ড্র করব, কাকে করব, ইউরিয়া। ইউরিয়া খুবই সহজ একটা ফর্মুলা। ইউরিয়াকে আনার জন্য আমাদের যেতে হবে পিরিয়ডিক টেবল, দেন নাইট্রোজেন, নাইট্রোজেনকে আমরা সিলেক্ট করব। দেন আমরা নাইট্রোজেন, ওকে, আমরা হচ্ছে ইউরিয়াটা দেখতে কিরকম, সিও, ওকে, কার্বনটাকে আমরা নেই, কার্বন অর্থাৎ এই যে এটাকে আমরা নিব, এই কার্বন ট্রাইভ্যালেন্ট, অর্থাৎ ইউরিয়াটা আমরা দেখে আসি অ্যাকচুয়ালি কেমন। ইউরিয়াটা আমরা নিউ, তো ইউরিয়াটা দেখতে হচ্ছে C ডবল বন্ড ও